নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ 31শে আগস্ট রয়েছে বিকেলবেলা 5:30টার সময় মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যে। তো সেই ম্যাচের অনলাইন এবং অফলাইন টিকিটের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই। তো অনলাইন টিকিট কিন্তু আজকে সকালেই ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে টিকিট প্রায় সোল্ড আউট হয়েই গেছে বলা যায়। তো এখন মানে টিকিট অনেক সময় দেখা যাচ্ছে যে কাটাই যাচ্ছে না, মানে সোল্ড আউট হয়ে গেছে, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো অনলাইন টিকিট যারা কেটেছো তারা কিন্তু রিডিম আগামীকাল থেকেই করতে পারবে। আগামীকাল 29শে আগস্ট থেকেই কিন্তু তোমরা টিকিট রিডিম করতে পারবে। মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। মোহনবাগান ক্লাব থেকে কিন্তু অনলাইনের টিকিটগুলো তোমরা কিন্তু রিডিম করতে পারবে আগামীকাল থেকেই। আগামীকাল থেকে 31 তারিখ অবধি পারবে। আর অফলাইনে যারা টিকিট কাটতে চাও তো আগামীকাল 29 তারিখ থেকে 31 তারিখ অবধি অফলাইনেও কিন্তু তোমরা টিকিট মোহনবাগান ক্লাব থেকেই পেয়ে যাবে। তো 29 আর 30 তারিখ সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা, আর 31 তারিখ ম্যাচ ডের দিন 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি। এই হচ্ছে টিকিট সংক্রান্ত বিষয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কলকাতা ডার্বি, যে বাইরে মানে উত্তরপ্রদেশে একটা কলকাতা ডার্বি হতে চলেছে, সেই খবর অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা প্রদর্শনী ম্যাচ। তো সেইটা কিন্তু আগামী 2রা সেপ্টেম্বর সন্ধ্যাবেলা 6টার সময় কেডি সিং বাবু স্টেডিয়ামে কিন্তু সেইটা অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরপ্রদেশে হতে চলেছে লখনৌতে এই ম্যাচটা। এবং এই ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ঠিকই, তবে সিনিয়র দল পাঠানোর সম্ভাবনা নেই, মানে রিজার্ভ দল খেলবে এইরকমটা কিন্তু জানা যাচ্ছে। তো ব্যাপারটা তোমরা সকলেই জানো যে 31শে আগস্ট মোহনবাগান কিন্তু তারা ডুরান্ড কাপের ফাইনাল খেলবে এবং তারপর জাতীয় দলে যে সমস্ত প্লেয়াররা ডাক পেয়েছে তারা কিন্তু জাতীয় দলে যোগ দেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য। সেই কারণে কিন্তু সিনিয়র দলের কোনো প্লেয়ার থাকার মানে সম্ভাবনা খুবই কম। তো রিজার্ভ টিমেরই কিন্তু খেলার সম্ভাবনা প্রবল। শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গলও কিন্তু এইরকমই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বড় ঘোষণা করলো এবার জেমি ম্যাকলারেন। তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকলারেন কবে নামবে মাঠে, এটা নিয়ে তো সকলের প্রশ্নের আর শেষ নেই। তো জেমি ম্যাকলারেন তিনি তার সোশ্যাল মিডিয়ায় আজকে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে সমস্ত যে মেসেজগুলো তাকে নিয়ে করা হচ্ছে সেগুলোর জন্য তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে আমি ভালো আছি এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি। আমার ফোকাস হচ্ছে পুরোপুরি 100% রিকভারি করে এই সেপ্টেম্বর মাসে আইএসএল এবং এসিএল গেমসে মাঠে নামা। এবং খবরও যা রয়েছে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, 13ই সেপ্টেম্বর যে ম্যাচটা মোহনবাগানের রয়েছে আইএসএলে মুম্বাই সিটির বিরুদ্ধে, সেই ম্যাচেই কিন্তু সবুজ মেরুন জার্সিতে ডিবিউট ঘটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই জেমি ম্যাকলারেনের, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো দেখা যাক, আশা করব খুব তাড়াতাড়ি তিনি কিন্তু মাঠে ফিরবেন। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ব্রিসবেন রোডকে হারিয়েছে এফসি গোয়া। তো বর্তমানে তোমরা সকলেই জানো এফসি গোয়াও কিন্তু ভাউ সাহেব বান্দোদকার মেমোরিয়াল ট্রফিতে অংশ নিয়েছে। প্রথম ম্যাচেও তারা কিন্তু স্পোর্টিং ক্লাব ডি গোয়াকে 4-0 গোলে হারিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু এ লিগের ক্লাব মানে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ব্রিসবেন রোডের মুখোমুখি হয়েছিল গতকালকে। তো সেই ম্যাচে আর্মান্দো সাদেকুর করা একমাত্র গোলে কিন্তু ব্রিসবেন রোডের মতো দলকে হারিয়েছে এফসি গোয়া। তো ব্রিসবেন রোড যথেষ্ট ভালো দল, সেই দলকে কিন্তু এফসি গোয়া হারিয়েছে আর্মান্দো সাদেকুর করা গোলে। তো আর্মান্দো সাদেকু এর আগের দিনও কিন্তু একটা দুর্দান্ত গোল করেছিলেন মানে স্পোর্টিং ক্লাব ডি গোয়া ম্যাচের বিরুদ্ধে। তো সেখানেও কিন্তু দারুণ একটা গোল করেছিলেন। তো গতকালকেও তিনি কিন্তু গোল করেছেন। তো এফসি গোয়াতে গিয়ে দারুণ পারফরমেন্স দিচ্ছেন, সেটা কার্যত বলতেই পারো এই আর্মান্দো সাদেকু। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো ভিশাল কায়েত কী লেভেলের পারফরমেন্স করছেন বর্তমানে। এবং ভিশাল কায়েতকে নিয়ে যেমন জয় জয়কার মোহনবাগান সমর্থকদের মনে, তেমনই গোটা ভারতীয় ফুটবলে কিন্তু তাকে নিয়ে জয় জয়কার পড়েই গেছে, সেটা বলাই যায়। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন পেনাল্টি সেভের ক্ষেত্রে। তো সেই ভিশাল কায়েতকে নিয়ে এবার তার প্রাক্তন সতীর্থ স্লাভকো দামজানোভিচ তিনি তার পোস্টের নিচে কমেন্ট করে জানেন যে দ্য বেস্ট কিপার ইন ইন্ডিয়া। তো অবভিয়াসলি তিনি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বেস্ট গোলকিপার, কিন্তু আমরা বুঝছি, তার সতীর্থরা বুঝছেন, অন্য প্লেয়াররা বুঝছেন, কিন্তু আমাদের জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ মানে প্রাক্তন কোচ তিনিও বোঝেননি, বর্তমান কোচ ম্যানুয়েল মার্কুয়েজ রোকা তিনিও কিন্তু বুঝতে পারছেন না। তো আশা করবো যত তাড়াতাড়ি সবাই বুঝতে পারবেন তত কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি হবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।